ওয়েলকাম সবাইকে নর্থ বেঙ্গল সিরিজের আরেকটা নতুন এপিসোড নিয়ে। এর আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা কিভাবে কলকাতা থেকে কোলাখাম এলাম এবং কি ট্রেন ধরে এলাম। এটি হলো আমাদের নর্থ বেঙ্গল সিরিজের সেকেন্ড এপিসোড। আর এই এপিসোডে আপনারা দেখতে পাবেন কোলাখামের অন্যতম সাইট সিন স্পট চাঙ্গি ওয়াটারফল, তার সাথে লাভার কিছু সাইট সিন, আর রিসপে আমরা কী কী ঘুরলাম আর কোথায় গিয়ে থাকলাম সেই সব ডিটেলস। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন আর আপনারা জানাবেন ওভারঅল কেমন লাগলো। আমরা অলরেডি নামা শুরু করেছি চেঙ্গি ওয়াটারফলস যাওয়ার জন্য। এরকম সার্ফ সিঁড়ি আছে, কিন্তু একটু স্টিপ, কিন্তু ধাপগুলো খুব ছোট ছোট। তো মেন রাস্তা থেকে আপনাদের কিছুটা নেমে দেন এখানে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। এই এসে গেছি আমরা টিকিট কাউন্টারে। এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে চাঙ্গি ওয়াটারফলস যাওয়ার জন্য। এই হলো টিকিট। চেঙ্গি ফলস যাওয়ার জন্য আমাদের নিতে হলো, এবং চেঙ্গি সোসাইটি যেখানে 20 টাকা করে চার্জ করে চেঙ্গি ফলস যাওয়ার জন্য। সুন্দর রাস্তা আছে, তেমন কোনো প্রবলেম হবে না আশা করছি নামার সময়টা, বাট প্রবলেমটা মেন হবে ওঠার সময়তেই। দেখা যাক কতক্ষণ পৌঁছতে লাগে অ্যাপ্রক্স। বাকিরা অলরেডি খুব উদ্যমের সাথে নামছে, এখন বুঝতে পারছি, কিন্তু মেন প্রবলেমটা হবে ওঠার সময়। দেখা যাক কতক্ষণ আমাদের চেঙ্গি ফলস পৌঁছতে লাগে। অলরেডি সুন্দর একটা জলের সাউন্ড পাওয়া যাচ্ছে, আশা করি মাইক্রোফোনের সেই আওয়াজটা আসছে। এখানে ছোট দোকান ছিল, এখন যদিও বন্ধ আছে, হয়তো একটু বেলার দিকে আরো দোকানগুলো খোলে। আমরা এতটা এলাম, এখান থেকে কিছুটা সিমেন্টের সিঁড়ি করা আছে, আর দূরে সুন্দর একটা ভ্যালির ভিউজও পাওয়া যাচ্ছে। জাস্ট অ্যামেজিং লাগছে জায়গাটা। এখান দিয়ে আবার আমাদের নামতে হবে। কিছুটা এসে দেখলাম এখানে সুন্দর এরকম বসার জায়গা করেছে, তো কিছুটা হাঁপিয়ে গেলে বসার জন্য খুব সুন্দর, এটা বেশ ভালো। ম্যাডাম অনেক কসরত করে এখানে আসছে। যাই হোক, আরো বাকি দুজন পিছনে আছে, একজন ফটো তুলছে। এখানে একটু বসতে পারো যদি মনে হয়। কেন বসবো? ওঠার সময় বসবো। ওকে, যা ইচ্ছা। বাট নামার সময় আশপাশের নেচারটা জাস্ট চরম লাগছে দেখতে। চারিদিকে গ্রিনারি, বৃষ্টি হয়েছে বলে সুন্দর গ্রিনারি লাগছে, আর তার সাথে এরকম সুন্দর রাস্তা, জাস্ট অসম। আমরা মেন রাস্তা থেকে স্টার্ট করেছিলাম 10:48 নাগাদ, আর ওই 11:20 নাগাদের মধ্যে আমরা চাঙ্গি ওয়াটারফলসের সামনে পৌঁছে গেলাম। তো মোটামুটি আমাদের হাফ অ্যান আওয়ার মতো সময় লাগলো ওয়াটারফলস পৌঁছানোর জন্য, যেহেতু ডিক্লাইন সেরকম কোনো প্রবলেম হয়নি। এই সময় মে মাসের এন্ডে এখন বৃষ্টি হয়েছে বলে ফলসে জলও ভালো বেশি আছে। মে মাসের শুরুর দিকে এলে হয়তো জলের পরিমাণ একটু কম থাকবে, কিন্তু খুব সুন্দর ভিউজ লাগছে দূর থেকে। এই হচ্ছে চাঙ্গি ওয়াটারফল। অলরেডি আমাদের এখানে ফটো সেশন চলছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এরকম জঙ্গলের মধ্যিখানে জায়গাটা খুব সুন্দর। মোটামুটি আমাদের আধা ঘন্টা মতো ট্রেক করে আসতে হলো। উঠতে একটু সময় বেশি লাগবে, যেহেতু আমাদের উপর দিকে উঠতে হবে। এখান দিয়ে আরো নিচে নামা যায়। নিচের এই রাস্তা আছে, যেখান দিয়ে আমরা এলাম, আরো নিচে নেমে গিয়ে ওই ব্রিজের ওখান থেকে ঘুরে আসা যায়। আর নিচে জলরাশি আছে, সেখানে কিছুটা টাইম স্পেন্ড করা যায় এখানে। অলরেডি আমাদের ওঠা শুরু হয়ে গেছে, স্টার্ট করলাম জাস্ট। যে ম্যাডাম আস্তে আস্তে উঠছে, দেখা যাক কত দূর যেতে পারে। খুব টাফ লাগবে। আশা করছি আমাদের 30-40 মিনিট লেগেছিল আসতে, তো আশা করছি সেটা 1 ঘন্টা লাগবে আমাদের ওপরে উঠতে অ্যাপ্রক্স। দেখা যাক আমরা কতক্ষণে ওপরে গিয়ে পৌঁছাই। অলরেডি এগোচ্ছি, রাস্তা অনেকটা স্টিপ আছে, অনেক উঠে চলে এসেছি এখন।
যেহেতু সেই বসার জায়গাটা ছিল। ভেবেছিলাম অনেকক্ষণ লাগবে, কিন্তু 40 মিনিটের মধ্যেই আমরা সেই টিকিট কাউন্টারের সামনে চলে এলাম যেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। ফাইনালি পৌঁছলাম টিকিট কাউন্টার অবধি, যেখান থেকে টিকিট কেটে আমরা নিচে নেমেছিলাম। এসেই গেছি অলমোস্ট। ঘড়িতে বাজে এখন 12টা 10, আর আমাদের টাইম হয়ে গেছে কোলাখাম ছেড়ে বেরিয়ে যাওয়ার। আমরা সেই একই রাস্তা ধরে আবার উঠে চলেছি আমাদের সেই হোমস্টের দিকে, এবং সেখান থেকে আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে চলে যাব লাভা সাইট সিন করার জন্য। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। আবার আমরা ফিরে চলে এলাম আমরা যে হোমস্টের কাছে ছিলাম। সাঙ্গু ফলস থেকে আমরা আবার হোমস্টের কাছে ফিরে এলাম। আমরা উপর থেকে উঠে যাবো এই সেই ভিউজ যেটা আমরা কাল সারাদিন এনজয় করেছি। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের সেই দুর্গম রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি লাভার মসৃণ রাস্তাতে, আর আমরা লাভার সাইট সিন করার জন্য এগোচ্ছি। অলরেডি আমরা সিটির মধ্যে ঢুকে গেছি, এবং আজকে আমাদের সেকেন্ড সাইট সিন স্পট হচ্ছে লাভা মনেস্ট্রি। আমরা ফাইনালি পৌঁছে গেছি লাভা মনেস্ট্রিতে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, আর মোটামুটি সারাদিনই এই লাভা মনেস্ট্রি খোলা থাকে। বিকাল 6টার দিকে এই মনেস্ট্রি বন্ধ হয়ে যায়। লাভা মনেস্ট্রির এন্ট্রি সাইড দিয়ে মনেস্ট্রির দিকে যাওয়ার সময় পাশের এই ভ্যালিটা এক কথায় খুব অসাম লাগছিল। আমরা অনেকটা টাইম এই ভ্যালির পাশেই স্পেন্ড করেছিলাম। সবাই আমরা এক্সস্টেড হয়ে গেছি, এখন যাচ্ছি। আমরা এক্সস্টেড হইনি, আমি এখনো হাঁটছি। খিদে পেয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা দুর্দান্ত লাগছে, পিছনের ব্যাকগ্রাউন্ড মানে ক্যামেরার পিছনের ব্যাকগ্রাউন্ড। ওই যে দূরে দেখা যায় মনেস্ট্রির সিঁড়ি, আর তার পাশে প্রেয়ার হল, আর পাশের ভ্যালিটা দেখুন কত সুন্দর লাগছে। এখানে বসে বসেই তো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আমরা পৌঁছে গেছি ফাইনালি সেই লর্নে, যার এক পাশে রয়েছে লাভা মনেস্ট্রি আর অন্যদিকে রয়েছে প্রেয়ার হল। আমরা যখন লাভা মনেস্ট্রিতে বসেছিলাম তখন বাজে 1টা 40। তখন দেখলাম প্রেয়ার হলে যে প্রেয়ার শুরু হয়েছে, তাই এখানে আমরা প্রেয়ারটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য কিছুটা টাইম এই প্রেয়ার হলে স্পেন্ড করেছিলাম। আর তারই একটা ছোট ক্লিপস আপনাদের জন্য এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। প্রেয়ারও দেখালাম, খুব সুন্দর। এবার আমরা লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে যাব। অলরেডি ঘড়িতে এখন বাজে অলমোস্ট 1টা 48। কিছু খাওয়া দাওয়া করবো, আর ঋষভে অলরেডি বলে রেখেছি যে একটু লেট হবে আমাদের পৌঁছাতে। এখন আমাদের দুটো স্পট কভার করা বাকি আছে, লাভাতে একটা আর লোলেগাঁওতে একটা। ক্যানোপিও একটা বললো বন্ধ আছে, তো দেখা যাক সেকেন্ড স্পট কি কভার করি। কিছু খাওয়া দাওয়া করে নেবো, দেন ঋষভে গিয়ে আবার আমরা লাঞ্চ করব লেট করে।
লাভা ঘুরতে এলে আপনাদের সাইট সিনের মধ্যে লাভা মনেস্ট্রি অবশ্যই রাখবেন। এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, তার পাশে সুন্দর পাহাড়ের ভ্যালি আর এরকম স্পিরিচুয়াল ভাইবস আপনাদের নিশ্চয়ই মন কাড়বে। মনেস্ট্রি থেকে বেরিয়ে কিছুটা ফ্রায়েড ম্যাগি খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের পরের সাইট সিনস পয়েন্ট লাভা পাইন ফরেস্ট যাওয়ার জন্য। যেহেতু হোটেলে ফোন করে দিয়েছিলাম ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব, তাই কোনো হেভি খাবার আর খেলাম না। আমরা এখন এসেছি লাভা পাইন ফরেস্টের সামনে লোগোটা আছে আই লাভ লাভা, বাট এখনও বড্ড ভিড় আছে এখানে। আমরা আপাতত পাইন ফরেস্টের দিকেই যাব। এরপরে আছে পাইন ফরেস্ট। টিকিট কেটে এসে গেছি আমরা লাভা পাইন ফরেস্টের মধ্যে। এখানে আমাদের এন্ট্রি ফি নিল 20 টাকা করে। আর এই পাইন ফরেস্টটি আমাদের আগের সিরিজে দেখা লামাহাটা পাইন ফরেস্টের তুলনায় অনেকটাই ছোট, আর সেরকম ভিড়ভাড়টাও ছিল। তাই আমরা এখানে আশপাশটা কিছুটা ঘুরে ফটো সেশন করে দেন আমরা বেরিয়ে গেছিলাম রিসর্টের উদ্দেশ্যে। পাইন ফরেস্টে বসে বসে ওই দূরে দেখা যায় মেঘের মধ্যে দিয়ে লাভা মনেস্ট্রি, যেটা আমরা এই কিছুক্ষণ আগেই ঘুরে এলাম। মেঘের মধ্যে দিয়ে এই মনেস্ট্রিকে দেখতে খুব সুন্দর লাগছিল। আশেপাশের ওয়েদার বেলা বাড়ার সাথে সাথে আরও বেশি ক্লাউডি হয়ে যাচ্ছিল। আর আমাদের পরবর্তী গন্তব্য ছিল লোলেগাঁওয়ের কোনো ভিউ পয়েন্ট। সেখান থেকে তেমন কিছু দেখা যাবে না, তাই আমরা ঠিক করলাম এবার আমরা চলে যাব সোজা রিসর্টের আমাদের হোমস্টেতে। তো আমরা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে লাভা রোড ধরে যাত্রা শুরু করলাম রিসর্টের উদ্দেশ্যে। এখানে রাইট সাইডে টার্ন নিয়ে আমাদের সোজা উপর দিকে উঠে যেতে হবে। আর ড্রাইভার দাদা বলল আমাদের লাভা পাইন ফরেস্ট থেকে আমাদের রিসর্টের হোমস্টেতে পৌঁছতে সময় লাগবে অ্যাপ্রক্স 13 মিনিটস মতো। লাভা রোড থেকে রিসর্টের জন্য রাইট টার্ন নিয়ে এই ইনক্লাইনে ওঠার রাস্তাটা একটু খারাপ ছিল, তাই আমরা আস্তে আস্তে চলেছি রিসর্টের পথে। আর রিসর্টের পথে যতই এগোচ্ছি চারিদিকে আরও বেশি পাইন ফরেস্ট আমরা দেখতে পাচ্ছি, তাই আফসোস হচ্ছিল বেকার আমরা টিকিট কেটে ওখানে পাইন ফরেস্টে কিছুটা ঘোরাঘুরি করে এলাম। পৌঁছে গেছি আমরা রিসর্টের ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আমাদের গুগল ম্যাপ অনুযায়ী রাইট টার্ন নিয়ে নেমে যেতে হবে রিসর্টে আমাদের হোমস্টে আজকের হলিহক কটেজ, যেটা আমরা অনলাইন থেকে ফোন নাম্বার নিয়ে বুক করেছিলাম। ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের কটেজের সামনে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এর উপরে আছে আমাদের কটেজ, এখান থেকে হেঁটে আমাদের উঠতে হবে। ওয়েদার অলরেডি পুরো ক্লাউডি হয়ে গেছে। ফাইনালি আমরা উঠছি রিসর্টের হোমস্টেতে হলিহক কটেজ। একটা ভিডিও দেখে রিভিউ নিয়ে তারপর আমরা এসেছিলাম। দেখি কেমন হোমস্টেটা, সেই অনুযায়ী আপনাদের রিভিউ জানাবো। যতটা উঁচুতে এই হোমস্টেটা ছিল আর আমাদের ওপর দিকে উঠতে হচ্ছিল দেখে একটু ভয়ই লাগছিল যে আদৌ আমরা কতবার এখান থেকে নেমে আশপাশটা ঘুরে আসতে পারবো। এখানে যদি 1 মাস থাকা যায় আর সারাদিনে 3-4 বার ওঠানামা করা যায়, এমনি ওয়েট আমাদের কমে যাবে। এই রুমটা আমাদের জন্য অ্যালোকেট হয়েছিল। পুরো রুমটাই ছিল কাঠের, আর এরকম 2খানা বেড ছিল, একখানা ডাবল একখানা সিঙ্গেল, আর মাঝে ছিল একখানা টেবিল, আর তার মধ্যে ইলেকট্রিক প্লাগের কানেকশান ছিল। ঘরে ছিল 2খানা চেয়ার আর একখানা মিরর। মোটামুটি রুমটা ঠিকঠাকই ছিল। আর এই ছিল রুমের ওয়াশরুমে ফোন করে আমরা জেনে নিয়েছিলাম আগে থেকে যে এখানে গিজারেরও বন্দোবস্ত আছে। দেখতে ওয়াশরুমটা ক্লিনলি লাগছে, বেসিন, কোমোড আর তার সাথে গিজার, আর খুব কালারফুল রং করা। তবে এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো লোডের সমস্যার জন্য 2টো করে ঘরে অল্টারনেট করে 15 মিনিটের জন্য গিজার অন করে। ঘড়িতে বাজে বিকাল 4টে, তাই তাড়াতাড়ি ব্যাগটাকে রেখে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ টেবিলে। আজকে আমাদের মেনুতে ছিল ভাত, ফুলকপির তরকারি, আলু মাখা, ডিমের কারি, আর তার সাথে ডাল, চাটনি আর স্যালাড। শেষে দিয়ে গেছিল গরম গরম পাঁপড়। খাবার দাবারের কোয়ালিটি এবারের থেকে একটু বেটার ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা বাইরের লনটাতে এসে কিছুক্ষণ বসলাম। চারিদিকে অজস্র ফুলের চাষ করেছে এরা, আর দূরে দেখা যায় পাহাড়ের সারি। আজকে সকালের পর থেকেই আকাশ অনেকটাই ক্লাউডি ছিল,
তাই দূরের কিছুই দেখা যাচ্ছিল না। আর এই বরাবরই এখানে ওরা বলল কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, যেখানে আছে ভেজ পকোড়া, তার সাথে দুধ চা আর লিকার চা। ঘড়িতে বাজে এখন 6:45। তো এখন কিছুটা স্ন্যাক্স খেয়ে দেন কিছুটা টাইম স্পেন্ড করব। স্ন্যাক্স আছে হচ্ছে লিকার চা, তার সাথে ভেজ পকোড়া, তার সাথে কিছু অ্যাডিশনাল আইটেম আমরা অর্ডার দিয়েছি। যখন এসেছিলাম ওয়েদার খুব ভালো ছিল, এখন আরও বেশি ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে ঠান্ডা জিনিস গায়ে চাপাতে হবে। এবার দেখা যাক। এই হলো আপডেট আপাতত। খুব সুন্দর ওয়েদার, ক্লাউডি হয়ে আছে, বাট রাতে মনে হচ্ছে আরও টেম্পারেচার কমবে। এখন একটা অ্যারাউন্ড আছে ওই 18-19 ডিগ্রি সেন্টিগ্রেড, রাত্রিতে আরও কমবে। এই হলো ওভারঅল চারিদিকের পরিবেশ। কমপ্লিমেন্টারি স্ন্যাক্সের সাথেও আমরা কিছু অ্যাডিশনাল আইটেম অর্ডার দিয়ে নিয়েছিলাম, যেগুলো ছিল চিকেন পকোড়া আর ড্রাগন চিকেন। খাওয়া দাওয়াগুলো মোটামুটি ভালোই ছিল। পাহাড়ে এলে সন্ধ্যের পর করার তেমন কিছুই থাকে না, তাই আমরা বারান্দায় চেয়ার নিয়ে বসে গল্প করতে করতে আর তার সাথে গান শুনতে শুনতে আমাদের সন্ধ্যেটা কাটিয়ে নিয়েছিলাম মে মাসের এই সময়ে। অবশেষে 9:30-10টার দিকে ডাক পড়লো লাঞ্চ টেবিলে। আজকে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর তার সাথে চিকেন কষা। চিকেনটা মোটামুটি ভালোই বানিয়েছিল এই হলিহক কটেজে। দ্বিতীয় এপিসোডটি এই অবধি রইল। এর পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন আমরা পরদিন সকালে কোথায় কোথায় ঘুরলাম, আর এরপরে আমাদের গন্তব্য শিলারিগাঁওতে যাওয়ার পথে কী কী সাইট সিন করলাম। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।